হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন বাজে 1:15। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। বাইরে বৃষ্টিটা কেমন হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো পুরো অন্ধকার আর অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। দাঁড়াও আমি তোমাদের কাঁচটা খুলে দেখাচ্ছি। দেখো পুকুরের দিকে একটু তাকাও, দেখতে পাবে কেমন বৃষ্টিটা হচ্ছে। দেখেছো পুরো অন্ধকার হয়ে আছে আর প্রচুর বাজ পড়ছে। প্রচুর বাজ পড়ছে। আমি এই যে পার্লারে যাব বলে স্নান টান করে রান্না হয়ে গেছে, স্নান করে মাথায় শ্যাম্পু নিয়েছি, স্নান করে বেরিয়ে পড়েছি। দেখো বেরিয়ে পড়েছি, আমি পুরো বেরিয়ে পড়েছি। শুধু চুলটায় চিরুনি করতে বাকি আছে, সিঁদুরটা করতে বাকি আছে। আর হাজব্যান্ড কাজে গেছে, ও এলে আমি বেরিয়ে যাব জানি, কিন্তু হাজব্যান্ডও আটকে গেছে। যেখানে কাজে গেছে সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আসতেই পারছে না। আমি ফোন করতে বললো যে আমি আটকে পড়েছি, যেতে পারছি না। তারপর আবার একটু আগে ফোন করলো যে আমি বেরিয়ে এসেছি। কিন্তু আবার দেখো আমাদের এখানে তখন বৃষ্টি হয়েছিল না, আবার এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি বলবো, আর যাওয়া হবে না। যেহেতু আজকে আমি বেরিয়ে পড়েছি আর যাওয়া হচ্ছে না, তো আমি আজকে সেলফ মেকআপ করবো। সেলফ মেকআপটা আমি কেমনভাবে করি আমার উপরেই আমি ট্রাই করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো বলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রীতা পাহাড়ি চলে এসেছি রীতা ডেইলি ব্লগ নিয়ে। তো সবাইকে আমার এই নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তোমরা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তো যাওয়াই হলো না, তো তাহলে আমি বাড়িতে বসে থাকবো, কেন রান্না যেহেতু হয়ে গেছে। তো আমার নিজের উপরে একটু সেলফ মেকআপ করি। তো আমার মেকআপটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা একটু কমেন্টে বলবে যে কেমন হলো, ঠিক আছে? চলো আমি এখন মেকআপের জিনিসপত্র আনি। দেখো বন্ধুরা, আমি সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি। এই যে ব্যাগ, মেকআপের জিনিস আছে ব্যাগে। আর এই যে আমার পার্লারে যে ব্যাগটা নিয়ে যাই সেই ব্যাগটা, আয়না, এখানে ফোন রাখবো বলে ফোন স্ট্যান্ড, মেকআপের জিনিস সব নিয়ে চলে এসেছি। এবারে করে বার করি আর মেকআপ শুরু করি। খাওয়া হয়নি এখনও। সো বন্ধুরা, আজকে বাড়িতে কেউ নেই, তাই জন্য ভাবলাম একটু সেলফ মেকআপ করে নিই। ছেলেও বাড়িতে নেই আর হাজব্যান্ডও বাড়িতে নেই। ছেলে গেছে স্কুলে আর হাজব্যান্ড গেছে কাজে, আর আমিও কাজে যাব ভেবেছিলাম, কিন্তু যেহেতু যাওয়া হলো না, সেহেতু একটু মেকআপটা করি। ভুল হোক ঠিক হোক, প্র্যাকটিস না করলে ভুলটা বুঝতে পারবো না, তাই মেকআপটা করব আজকের। দেখতে থাকো কেমন হলো আজকের আমার মেকআপটা, কীরকম শিখেছি। ভুল হতে হতে ঠিক হবে। একটু কপালে মানে সিঁথিতে সিঁদুরটা পরে নিলাম, তারপরে বসে গেছি আর একটু মৌরি খাচ্ছি। এখনও খাওয়া হয়নি, হাজব্যান্ড এলে খাবো, তার আগে মেকআপটা করি। তো একটা প্রোডাক্ট তোমাদের দেখাবো আর আমি মেকআপটা করব, একটু সময় লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলির মেম্বার হওনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। সো দেখো, প্রথমে টিস্যু পেপারটা বের করে নিচ্ছি, তারপর যেগুলো লাগবে সেগুলো সব এক এক করে বের করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো।
কি বলো তো বন্ধুরা, এই মেকআপটা করতে গিয়ে আমার একটু ভুল হয়ে গেছে। তো ফার্স্ট টাইম তো সেলফ মেকআপ করছি, তো ভুল হয়ে গেছে। কি হয়েছে, ভুলটা কি তোমরা ধরতে পারবে? যদি ধরতে পারো কমেন্টে জানিও, আর যদি না ধরতে পারো আমি পরের ভিডিওতে বলে দেবো যে আমি আজকে ভিডিওতে কি ভুল করেছি। তো যাই হোক, মোটামুটি মেকআপটা করছি, আর মেকআপ করতে করতে আমার হাজব্যান্ডও চলে এসছে। বলছি কী করছো? আমি বলছি মেকআপ করছি। বলে খাওয়া হবে না? আমি বলছি হ্যাঁ খাওয়া হবে, তুমি খাওয়া, আমি খাওয়ার তৈরি করে রেখেছি, তুমি খাবার নিয়ে চলে এসো। বলতে হাজব্যান্ড আবার খাবার আনতে গেছে, আর আমি এখানে মেকআপ করছি। তো হাজব্যান্ড আর আমি খেয়ে নেব, আর আস্তে আস্তে করে খাবো, বাকি মেকআপটা খাওয়ার পরে করব। তো তার আগে কিছুটা আগিয়ে নিচ্ছি। আমি জানতাম যে মেকআপ করতে করতে হাজব্যান্ড চলে আসবে, আর একা একা ভালো লাগছে না, তাই জন্য মেকআপটা শুরুও করে দিলাম। ভুল হয়ে গেছে, তবুও মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো দেখো এখানে মেকআপ করছি, আর অনেক কথা মনে ভাবছি, আর চুলটা চোখের সামনে পড়ছিল, তাই হেয়ার ব্যান্ডটা নিয়ে নিলাম। এই হেয়ার ব্যান্ডটা দীঘা থেকে নিয়েছিলাম, দুটো হেয়ার ব্যান্ড নিয়েছি। তো দীঘা থেকে কী কী নিয়েছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়নি, তো বেশি কিছু নেইনি তাই শেয়ার করিনি। এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি, আর এখানে দেখো ফাউন্ডেশন বের করেছি, ফাউন্ডেশনটা নেব। তারপর চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, হাজব্যান্ড খাবার নিয়ে চলে এসছে, রুমের মধ্যেই নিয়ে চলে এসছে। টক করেছে, ইলিশ মাছের টক আর আলু ভাতে, আর কিছুই করিনি। আমি কাজে যাব বলে যেদিন পার্লারে যাই সেদিনকার এই রকম রান্নাই করি, কম সম রান্না করি। তো নিয়ে চলে এসছে বেড়ে একেবারে, আর হাজব্যান্ড খাচ্ছে, আর আমিও এই যে খাবো, খেতে বসবো। তারপর দেখো এই যে খাওয়া দাওয়া হয়ে আমার এই মেকআপ করতে করতে পুরো বিকেল হয়ে গেছে। ছেলেও স্কুল থেকে চলে এসছে, আর এখানে কিন্তু বেশি সাদা লাগছে কেন জানো তো, আমার এই মোবাইলে ক্যামেরায় মানে ভালো পিকচার আসছে না এখন, কি জানি কি হচ্ছে, তাই বেশি সাদা সাদা লাগছে, যেন ভালো লাগছে না, কীরকম যেন একটা ভূতের মতো লাগছে আমার। যাই হোক, আর একটু ভালো করে যদি তোমাদের দেখাতে পারি তো দেখাবো। লাস্টে ফিক্সিং স্প্রেটা নিয়ে নিচ্ছি। হাজব্যান্ডকে বারবার জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো। বলছে ভালো লাগছে, আর আমার মেকআপটা ভুল হয়েছে আমি তো সেটা জানি, তো ভালো লাগছে বললেও তো সেটা ঠিক নয়, ভালো তো লাগছে না। তো যাই হোক, মোটামুটি এই মেকআপ তারপরে তোমাদের দেখাচ্ছি। আমি ক্যামেরাটা হাতে নিয়ে এখন হাজব্যান্ডকে বলেছিলাম একটু ক্যামেরাটা করো, এসেই টিভি চালিয়ে দিয়েছে, তাই একটু যে কথাটা বলবো ভয়েসে সেটাই বলতে পারছি না। এ দেখো ফাইনাল লুক। লাইটের জন্য একটু বেশি সাদা লাগছে, তবুও কেমন হয়েছে বলবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে দুপুরে আর বিশ্রাম করা হলো না, তো এই মেকআপ করতে করতে সময় চলে গেল। আবার যেদিন মেকআপ করব সেদিনও ভিডিও করব, পরপর কেমন হয় মেকআপগুলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই পুরো ভিডিওটা তোমাদের মানে মূল্যবান সময় খরচ করে আমার ভিডিওটা দেখেছো, তাই জন্য তোমাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।